হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতে দেখতে ব্লু লকের 5টা এপিসোড আমরা শেষ করে ফেলেছি এবং গত এপিসোডটা কিন্তু খুব স্পেশাল ছিল এবং আমাদের টিম জেড, মানে তুমি ব্রাজিলের সাপোর্টার হতে পারো, আর্জেন্টিনার সাপোর্টার হতে পারো, বদনা টিমের সাপোর্টার হতে পারো, বাট এই ব্লু লক যারা দেখছো তারা সবাই কিন্তু টিম জেড এর সাপোর্টার। এবং গত পর্ব যেমন স্পেশাল ছিল, আজকের পর্বটাও একটু বেশি স্পেশাল এবং আজকের পর্বে একটু টুইস্ট রয়েছে। বিশ্বাস না হয় তুমি নিজেই দেখো এবং আজকের পর্বে দেখার পরে তোমার কাউকে গালি দিতে খুব মনে যাবে। এবং ইভেন আমি আজকের ভিডিও এক্সপ্লেন করতে গিয়ে আমি নিজেও গালি দিতে পারি। আমি যদি গালি দিই আমারে কিন্তু কেউ খারাপ বলতে পারবা না, কারণ মানুষ মাত্রই গালিশীল। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো। তোমাদের একটু বেয়ার তো করতে হবে ভাই, একদিন দুই দিন না, সেই কয় বছর ধরে বেয়ার করছো, আর একটু বেয়ার করো। আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, তোমরা মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে যেটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। গত পর্বে আমরা দেখেছিলাম যে টিম ওয়াই ভার্সেস টিম জেড এর ম্যাচ, যেখানে আমাদের টিম জেড 2-1 গোলে জিতে যায়। আমাদের ইসাগিও একটা গোল করেছিল। এছাড়াও আমরা সেখানে চিগিরির পাস্ট লাইফ সম্পর্কে দেখেছিলাম। চিগিরি কিন্তু অ্যাকচুয়ালি কে জানো, চিগিরি সম্ভবত আমাদের ডিফেন্সে খেলে আর কি। তো চিগিরির সমস্যাটা সম্পর্কে আমরা কি জেনেছিলাম, তার পায়ের লিগামেন্ট ছেঁড়া বা লিগামেন্টের প্রবলেম রয়েছে। বাট এই পর্বে চিগিরি সম্পর্কে আমরা আরো বিস্তারিত কিছু জানবো। তো এই পর্বের শুরুতে আমরা জানতে পারি যে আজকে টিম জেড এর ম্যাচ হবে টিম ডাব্লিউর সাথে। আর এখানেও লক্ষ্য, আমাদের টিমের বর্তমান পজিশন কিন্তু 5টা টিমের মধ্যে 4 নম্বর পজিশনে, গত পর্বে দেখেছি। তো আজকের ম্যাচটা যদি আমাদের টিম হেরে যায় তাহলে কিন্তু আমাদের টিম ব্লু লক থেকে এলিমিনেট হয়ে যাবে। তার মানে আজকের ম্যাচটা ডু অর ডাই ম্যাচ, কারণ 3টা টিম টিকবে, তোমরা সবাই জানো। তো 3টা টিম টিকবে, তার মধ্যে থেকে যেসব টিম এলিমিনেট হয়ে গেলো সেখান থেকে বেস্ট প্লেয়ারগুলো আর কি সার্ভাইভ করতে পারবে। তো যাই হোক, এই ম্যাচটা নিয়ে আমাদের টিম জেড এবং আমরা খুবই সিরিয়াস। আর আমাদের গোলকিপার তখন বলে টিম ডাব্লিউর সবচেয়ে বেস্ট দুজন প্লেয়ার রয়েছে, তারা হচ্ছে উনাইমা ব্রাদার্স। তারা দুজন মূলত জমজ ভাই, তারা একসাথে খায়, একসাথে মুতে, একসাথে হাগে, এমনকি একসাথে গোলও করে। আর ওদের দুজনের নাম শুনে চিগিরি একটা অদ্ভুত ব্যবহার করে, মানে দেখে মনে হয় চিগিরি হয়তো ওদের আগে থেকে চেনে। কিন্তু গোলকিপার তখন বলতে থাকে এই দুইজন উনাইমা ব্রাদার্স একজন আরেকজনের পার্টনার হিসেবে অনেক বেশি ভালো খেলে। তারা একসাথে খায়, তারা একসাথে মোতে, তারা একসাথে হাগে, তারা একসাথে বল পাস করে, একসাথে গোল দেয়। এবং গত ম্যাচে এই দুই জমজ ভাই মিলে টিম এক্স কে অর্থাৎ 12-র পেছন দিয়ে 4টা গোল ভরে দিয়েছিল। এবং এবারকার ম্যাচে আমাদের পেছন দিয়ে যে কয়টা গোল দেবে উই আর নট শিওর। আর তোমাদের কি মনে আছে, 12 টিমের সাথে কিন্তু আমাদের ইসেগের টিম 5-1 গোলে হেরেছিল। তো সেই টিমকে এই উনাইমা ব্রাদার্স এই দুজনে 4টা গোল ভরে দিছে। তো বুঝতেই পারছো আজকে আমাদের টিম জেড এর অবস্থা কি হবে। তো গোলকিপার যখন এসব বলছিল তখন রাইচি বলে, তুমি কি এসব কথা বলে আমাদের মুদ ধরাচ্ছ? আমরা এখানে খেলতে এসেছি, মরতে আসিনি ভয় পেয়ে। আর তুমি কি ম্যাচটা লিড করছো? কুয়ন কোথায়? আর আগে যতগুলো আমরা ম্যাচ খেলেছি সবগুলোর প্ল্যান তো কুয়নই করেছে। কুয়ন কই? গোলকিপার বলে আমি যাই না, হয়তো কোথাও মুততে গিয়েছে অথবা গোসল করছে এখন। তবে ও তো এত সময় ধরে গোসল করছে না, হয়তো হাঁকতে বসেছে। তবে ওকে ছাড়াই আমাদের প্ল্যান করতে হবে কিভাবে টিম ডাব্লিউ কে আমরা হারাবো। কিন্তু তখনই কুয়ন করে কি হাগাহাগি শেষ করে বাথরুম থেকে বের হয় এবং ওর অবস্থা মোটেও ভালো ছিল না, হয়তো টয়লেটে পানি বা টিস্যু ছিল না। এবং কুয়ন বের হয়ে বলে, যদি আমি টয়লেট নষ্ট করে এসেছি তবে আমাদের সময় নষ্ট করলে চলবে না, আমাদের পরের ম্যাচের উপর ফোকাস করতে হবে এবং আগের ম্যাচগুলো থেকে আমরা যা শিখেছি সবগুলোকে আমাদের পরের ম্যাচে কাজে লাগাতে হবে। এবং এই ম্যাচেও আমরা 3-3 পজিশনে খেলবো। প্রতিবার 3জন প্লেয়ার সামনের পজিশনে 30 মিনিট খেলবে, তারপরের 30 মিনিটে সেই 3জন পেছনে আসবে আর 3জন সামনে যাবে। আর তারপরের 30 মিনিটে কিন্তু তখনই কেউ ওকে থামিয়ে দেবেন, বলে এটা 45 মিনিটের ম্যাচ আর কি। তো যাই হোক, এখানে বলা হয় যে প্রথম 30 মিনিটে যারা স্ট্রাইকিং পজিশনে থাকবে, পরের 30 মিনিট তারা ডিফেন্স করবে। কিন্তু খেলা তো অ্যাকচুয়ালি 45 মিনিটের, এটা আসলে হয় নাই, বলতে হবে হচ্ছে 45-এর অর্ধেক কত, 22.5 মিনিট যারা স্ট্রাইকিং পজিশনে থাকবে, পরের 22.5 মিনিট তারা ডিফেন্সে খেলবে। তো এই প্ল্যানে সবাই রাজি হয়ে যায়। কিন্তু আমরা এখানেও চিগিরিকে কর্নারে চুপ করে বসে থাকতে দেখি। ওকে দেখে মনে হচ্ছিল ওর পাইলস হয়েছে, ও খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে। তো ইসাগি তখন ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু চিগিরি ওর কথার কোনো উত্তর দেয় না। যাই হোক, এখানে সব প্লেয়াররা তাদের পরবর্তী ম্যাচ নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এখন পরের দিন তাদের মাঠে প্লেগ্রাউন্ডের সিন দেখানো হয়। যখনই ম্যাচ শুরু হয় তখনই দেখা যায় ওই দুজন উনাইমা ব্রাদার্স, যাদেরকে দেখলে আমার কাছে জুনজি ইতোর কথা মনে পড়ছে। কয়েকদিন আগে তোমরা জুনজি ইতোর চেহারা দেখেছো, মানে ওইরকম ভয়ঙ্কর চেহারা রাখছে। এই দুই শালা খবিশ দেখতে যেমনই হোক, ওদের টিম কম্বিনেশন অনেক ভালো। সবসময় দাঁত কেলানি দিয়ে সুন্দর করে ড্রিবলিং করে একে অপরকে পাস দিয়ে মনে করে এগিয়ে
এগিয়ে যায় এবং সামনের দিকে এমন ভাবে এগিয়ে যেতে থাকে যে ওদের কাছ থেকে কেউ বল নিতেই পারে না। আর এদিকে ইসাগি আর চিগিরিকে প্রথম 30 মিনিটের জন্য ডিফেন্স পজিশনে রাখা হয়েছিল। তো এখানে ইসাগি দেখতে পায় যে উনাইমা ব্রাদার্স এত ভালো ড্রিবলিং করছে যে ওদেরকে আটকানোই যাচ্ছে না। তবে তারপরেও ইসাগি কিন্তু হার মানার পাত্র নয়, ওভাবে যেভাবেই হোক ওদের দুজনকে আটকাতেই হবে। আর তখন ইসাগি লক্ষ্য করে যে চিগিরি তার পজিশনে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর উনাইমা ব্রাদার্স যখন চিগিরিকে দেখে, চিগিরিকে দেখেই বলে, কি রে চিগিরি, তুই এখনো ফুটবল খেলিস? তুই তো সেই জিনিয়াস প্লেয়ার যার ঠ্যাং কাজ দিয়ে তৈরি, তাই না? যার ঠ্যাঙের ভেতর রড ঢোকানো, তাই না? তো এটা শুনে ইসাগি অবাক হয়ে যায়। তো এখানে আমরা অ্যাকচুয়ালি জানতে পারি যে কেন চিগিরি যখন উনাইমা ব্রাদার্স এর নাম শুনেছিল অন্যরকম ভাবে রিয়াক্ট করেছিল, এবং এর সাথে এটাও জানতে পারে যে উনাইমা ব্রাদার্স আগে থেকে চিগিরিকে চেন এবং এরা একসময় একই টিমে খেলতো। তো এখানে ওই দুই উনাইমা ব্রাদার্স বা দুই ভাই যেটা করে, চিগিরির ঠ্যাং নিয়ে অনেক বেশি বা চিগিরির ইনজুরি অনেক বেশি কথা শোনাতে থাকে, টিটকারি করতে থাকে যে তোর পায়ের লিগামেন্ট ছেঁড়া, রড ভরা, তুই এসেছিস ফুটবল খেলতে, এখান থেকে চলে যা, তা না হলে সারা জীবন বিছনায় কাটাতে হবে, বিয়েও করতে পারবি না। আর এর সাথে এটাও বলে যে এই ঠ্যাং নিয়ে একজন স্ট্রাইকার হওয়ার স্বপ্ন দেখা আর তোর মতো ফকিনের মিয়া খালিফাকে বিয়ে করা ঠিক সমানই কথা, তো এইসব ফাউল স্বপ্ন বাদ দিয়ে দে। তো চিগিরি এগুলো শুনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু কোনো রিপ্লাই দেয় না। আর ওর সামনে দিয়ে দুজন বল নিয়ে যায়, আর তখনই সেখানে ইসাগি চলে আসে এবং ওদের কাছ থেকে বলটা কেড়ে নেয় আর বল পেয়ে সামনের দিকে শুট করে। তো ইসাগি তখন চিগিরিকে বলে, দেখো চিংড়ি, সরি চিগিরি, তুমি এই ম্যাচে ফোকাস করো, ওদের কথা শুনো না, ওরা 1 নম্বরের বিসি, ওদের প্ল্যানই হচ্ছে তোমার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেবে, তারপর আমাদের পেছনে গোল ভরে দেবে। তো এর জন্য তুমি প্লিজ ওদের কথায় কান দিও না, তোমার তো তাও রড ভরা ঠ্যাং আছে, অনেকের তো তাও নেই। চিগিরি তখন বলে, তুমি কিছুক্ষণের জন্য চুপ থাকবে, আমাকে একা থাকতে দাও। মনে করো একেবারে ইসাগির মুখের মধ্যে জুতা মেরে দিল চিগিরি, ভালো বুঝা বলছে, মানে কিছু বলার নাই। তো এরপর ওরা দুজনেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ বল এখন রয়েছে আমাদের টিম জেড এর কাছে। তো ইসাগি তখন চিংড়িকে বলে, সরি চিগিরিকে বলে, দেখো এই ফুটবল খেলা নিয়ে তোমার অনেক বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, তোমার অনেক অ্যাচিভমেন্ট রয়েছে, কিন্তু আমার কিছুই নেই। কিন্তু তারপর আমি এখানে রয়েছি কারণ আমি ফুটবলকে আমার কেরিয়ার হিসেবে করতে চাই, আমি স্ট্রাইকার হয়ে বড়লোক হয়ে তানজিরুর বোন নেজুকোকে বিয়ে করতে চাই। তো ওরকম তোমারও একটা স্বপ্ন দেখতে হবে, তুমি সব ইনজুরি ভুলে যাও, খেলায় ফোকাস করো, আর তোমার যত অনুশোচনা, কষ্ট, ব্যথা রয়েছে, এই সবকিছু আরো তোমার শক্তি, এগুলো ম্যাচে ফোকাস করতে তোমাকে বাধ্য করবে। মানে সোলেমান শকুনের মতো জ্ঞান দেওয়া শুরু করছে আর কি মাঠের মধ্যে, খেলার মধ্যে। তো এরপর দেখা যায় বল এখন কুয়নের কাছে রয়েছে। কুয়ন মানে যে আর কি মেন প্ল্যান প্রোগ্রাম করে, এই আগে থেকে দেখে আসছি। তো কুয়ন করে কি একটা জাম্প হেড মেরে গোল করে দেয়, আর এর ফলে আমাদের টিম জেড প্রথম গোলটা দেয়। তো এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, আমিও খুশি, তুমিও খুশি। তখন ইসাগিও চিংড়িকে বলে, সরি চিগিরিকে বলে, তুমি তোমার পাস্ট নিয়ে ভেবো না, বর্তমান নিয়ে ভাবো, কারণ তোমাকে তোমার পাস্ট এখন হেল্প করবে না, তোমাকে বর্তমান তোমাকে হেল্প করবে, তুমি হার না মানার কথা চিন্তা করো। আর এরপর ম্যাচ আবারও শুরু হয়ে যায়, আর এবার বল ছিল হচ্ছে ওনাইমা ব্রাদার্স এর কাছে, কিন্তু কুনিগামির সহায়তায় আবারও টিম জেড এর কাছে বল চলে আসে, আর বাচিরের কাছে বল পাস দিলে বাচিরা করে কি বল নিয়ে সামনের দিকে যেতে থাকে, কিন্তু বাচিরা লক্ষ্য করে যে কোন একদম গোল পোস্টের সামনে রয়েছে। কোন মানে যেটা ওই যে সবসময় ওদের বুদ্ধি পরামর্শ দেয়। তো বাসিরা কোনকে বল পাস দেয়, আর হালার পোথালা কোন আরেকটা গোল করে দেয়। বাহ কোন বাহ, ছোটকালে তোর মায় বাঘের দুধ খাওয়াইছিল। তো যাই হোক, এরপর টিম জেড, আমাদের টিম জেড 2 গোল দিয়ে এগিয়ে যায়, আর এখনো ম্যাচের হাফ টাইমও হয়নি, মানে 22.5 মিনিট টাইমও হয়নি, অলরেডি ওরা 2 গোল করে ফেলেছে। তো এটা দেখে সবাই তো খুব খুশি, আবারও খেলা শুরু হয়ে যায়। এবারও উনাইমা ব্রাদার্স এর কাছ থেকে টিম জেড এর প্লেয়াররা বল নিয়ে নেয়, আর তারা যখন বল নিয়ে সামনের দিকে যাচ্ছিল তখনই উনাইমা ব্রাদার্স এর একজন ফাউল করে, যে কারণে টিম জেড একটা ফ্রি কিক পায়। আর বাচিরা যখন ফ্রি কিক করে তখন কোন ছিল হচ্ছে গোল পোস্টের কাছে, এবং সে হেড মেরে আরেকটা গোল করে দেয়। তো এর ফলে যেটা হয়, অবিশ্বাস্য একটা ব্যাপার, টিম জেড অলরেডি 3টা গোল করে ফেলে। সিরিয়াসলি আমি ভাবিনি যে এই ম্যাচটা এত সহজ হবে, কোনো মজা পাইলাম না, কিন্তু জাপানিজ রাইটার আমার বিশ্বাস আছে ওরা মজা তোমাকে এর মধ্যে থেকেই দেবে। তো যাই হোক, এই 3টা গোলই কিন্তু কোন করেছে, তার মানে সে হ্যাট্রিক করেছে, এবং এভাবে ম্যাচের হাফ টাইম শেষ হয়ে যায়। আর এরপর দেখা যায় ইগো ঝাপরি তার সুন্দরী অ্যাসিস্ট্যান্টের সাথে বসে পুরো ম্যাচটা দেখছে, আর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, স্যার প্লেয়ার অনেক ভালো খেলছে, আমি তো আগে এই কোন নামের প্লেয়ারটাকে ভালো মতো নোটিশই করিনি। তো ইগো তখন কিছু বলে না, চুপ করে বসেছিল। আর এদিকে আমরা দেখি ড্রেসিং রুমে থাকা সকল প্লেয়াররা খুব খুশি, মনে হচ্ছে ওদের কালকেই বিয়ে। তো কিছুক্ষণ পরে হাফ টাইম শেষ হয়ে যায়, আর তারপর তারা আবারও মাঠে কামব্যাক করে, গেম আবারও শুরু হয়। আর এবার সবার সামনের পজিশনে ছিল রাইসি, মানে তোমরা নিশ্চয়ই জানো যে 22.5 মিনিটে চেঞ্জ হবে, ডিফেন্স আসবে ফরওয়ার্ডটা যাবে হচ্ছে ডিফেন্সে। তো রাইসি যখন বল নিয়ে সামনের দিকে যাচ্ছিল তখন সেই কোনও আবার আসে, মানে আমাদের হ্যাট্রিক করা কোন, সে বল পাস দিতে বলে। তো রাইসি যদিও নিজে গোল দিতে চাচ্ছিল, কিন্তু তারপর সে কোনকে পাস দিয়ে দেয়। কিন্তু তখনই মানে কেমন যেন কোনের এক অসাবধানতার কারণে ওনাইমা ব্রাদার্স এর একজন কোনের কাছ থেকে বল নিয়ে নেয়, এবং সে একা সবাইকে ড্রিবলিং করে একদম গোল পোস্টের সামনে চলে আসে, একবারে খুব সহজে গোল করে দেয়, মানে চ্যাং মাছ ধরা যেমন সহজ সেরকম করে একটা গোল দিয়ে দেয়। তো এখন টিম জেড এর ছিল 3 গোল আর টিম ডাব্লিউর 1 গোল। তবে তারপরেও তারা আবারও বল নিয়ে গেম স্টার্ট করে, আর এবার বল কিক অফ করবে হচ্ছে কোন। তো কোন সবাইকে মোটিভেট করতে থাকে, তাহলে আমাকে সবাই আবারও পাঠার মাংস দিব, আমরা মজা করে পাঠার
মাংস রুটি দিয়ে খাইতে পারবো। তোমরা কি কেউ পাঠার মাংস চাও না? ওরা 1 গোল দিয়েছে তো কি হয়েছে, আমরা অলরেডি 2 গোলে এগিয়ে রয়েছি, আমরা খুব সহজেই এই ম্যাচ জিততে পারবো এবং গিয়ে পাঠার মাংস খেতে পারবো। তো এই কথা বলেই কোন করে কি বলটা আস্তে করে ইসাগিকে পাস করে, কিন্তু এত আস্তে পাস করে যে মানে দেখে মনে হয় ইচ্ছে করে আস্তে করে পাস করেছে। তো বল ইসাগির কাছে আসার আগেই উনাইমা ব্রাদার্স এর কাছে চলে যায়, তাও আবার ওদের এরিয়াতে, মানে ওদের গোল পোস্টের কাছে, এবং এর ফলে যেটা হয় সহজ আরেকটা গোল হয়ে যায়। কিন্তু এখানে লক্ষ্য এই গোলটা উনাইমা ব্রাদার্স এর জন্যই করতে পেরেছে শুধুমাত্র কোনের ভুলের কারণে। ওই কোন যে পাটার মাংস খাইলো শরীরে শক্তি কো হালারপুর, তুই এত আস্তে বল মারলি কেন? তো রাইসি তখন রেগে যায় এবং কোনকে গিয়ে বলে তুই পাঠার মাংস খেয়ে কি খাব বমি করেছিলি, তোর ভিতরে শক্তি কই, এত আস্তে মারলি কেন? তো রাইসি তো মারতেও যায় ওকে, কিন্তু মারে না। কিন্তু তখনই কোন করে কি মাটিতে ঝুঁকে পড়ে সবার কাছে মাপ চায় যে আসলে আমি যখন পাঠার মাংস খেয়েছিলাম শরীরে শক্তি তো ছিল, কিন্তু তোমরা নিজেরা দেখেছো খেলার আগে আমি ওয়াশরুম থেকে এসেছি, আমার আসলে পাতলা পায়খানা হয়েছে, শরীরে একটু শক্তি কম। তো এরপর সবাই কোনকে সান্ত্বনা দিতে থাকে যে ব্যাপার না, পাতলা পায়খানা মাঝে মাঝে আমাদেরও হয়, ব্যাপার না, তবে এরপর থেকে ভালো করে খেলো। কিন্তু তখনই ইসাকি লক্ষ্য করে যে কোন হালারপুত মাথা নিচে করেও শয়তানি হাসি আসছে, এটা মোটেও সাধারণ হাসি নয়। তো এরপর গেম আবার শুরু হয়, ইসাকি বল সামনে নিয়ে যেতে থাকে। তবে এখানে টিম ডাব্লুর মুভমেন্ট দেখে আমার মনে হচ্ছিল তারা অলরেডি ইসাকির বাচির এবং কুনিগামির প্ল্যান সম্পর্কে জানে, যে ওদের খেলার সিস্টেমটা জানে। তো এই কারণে ওদের প্রত্যেকটা শুট টিম ডাব্লু খুব সহজে ডিফেন্ড করছিল, মানে ওরা কেমন যেন আগেই প্রেডিক্ট করতে পারতো যে ইসাকি এখন কাকে বল দেবে। তো ইসাকি যাকেই বল দিতে যায় তখনই উনাইমা ব্রাদার্স ইসাকির কাছ থেকে বল নিয়ে নেয় এবং তারা বল নিয়ে টিম জেড এর গোল পোস্টের দিকে যেতে থাকে। ইসাকি ওদের পেছনে দৌড়াতে থাকে এবং ভাবতে থাকে ঘটনা কি, কোনের খেলা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, কোন কি আমাদের মানে এখানেই থেমে যায়। তো তখনই দেখা যায় উনাইমা ব্রাদার্স গোল পোস্টের দিকে বল শুট করে, কিন্তু কোন এমন জায়গায় ছিল মানে তো এখন ডিফেন্সে, ও ইচ্ছে করলে হেড দিয়ে খুব সহজে বলটা থামাতে পারতো। কিন্তু এখানে স্পষ্ট বোঝা যায় কোন হালারপুত হালা ও ইচ্ছে করে বল ঠেকায়নি, যে কারণে টিম ডাব্লু আরেকটা গোল দিয়ে ফেলে। তো এবার ইসাকি কনফার্ম হয়ে যায় এবং কোনের কাছে আসে, আর ইসাকি কোনকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের ধোকা দিচ্ছ? তো কোন তখন চুপ করে থাকে, আর তখন ইসাকির পেছনে উনাইমা ব্রাদার্স চলে আসে এবং বলে ও অবশেষে তাহলে তুমি বুঝতে পেরেছো যে কোনের পাতলা পায়খানা হয়নি, ও অ্যাকচুয়ালি আমাদের পক্ষে খেলছে। আসলে তোমরা যখন ডাল ভাত খাচ্ছিলে তার আগে থেকেই কোনকে আমরা পাঠার মাংস খাওয়াচ্ছিলাম, তো এই জন্য আমাদের সব আগেই বলে দিয়েছে তোমরা কি টেকনিকে খেলবে, কোন প্ল্যানে খেলবে, তোমাদের দুর্বলতা কি, কে কখন হাগো কে কখন মতো সব আমাদের বলে দিয়েছিল। তো চিন্তা করো না, এই গেম অবশ্যই আমরা জিতবো। তো এই কথা শুনে টিম জেড এর সকল প্লেয়াররা শকড হয়ে যায় এবং কোনের উপর রেগে যায়। আর রাইসিতে তখন কোনকে মনে করো যে সিদ্ধ ডিম দিতে যায়, কিন্তু মাঠে সিদ্ধ ডিম ছিল না, এজন্য দিতে পারে না। তো কোন তখন বলে দেখো ভাই এটা ব্লু লক, এখানে শুধুমাত্র বেস্ট প্লেয়াররাই টিকে থাকবে। আর এই কথা বলে কোন করে কি বল মিডফিল্ডে নিয়ে যায় এবং মিডফিল্ডে গিয়ে সবাইকে বলে আমি এখানে জিততে এসেছি, সার্ভাইভ করতে এসেছি, আমি এখানে একাই সার্ভাইভ করব। তোমরা কি আমার সুমন্তি না শালা যে তোমাদের চিন্তা আমি করতে যাব? তোমাদের কারো একটা সুন্দরী বোনও নেই যার জন্য আমি ময়া করে তোমাদের পক্ষে খেলবো। তো এরপর সে করে কি বলটা উনাইমা ব্রাদার্সকে পাস করে এবং বলে এবার থেকে ধরে নাও তোমরা হচ্ছে 10 জন আর আমরা হচ্ছে 12 জন প্লেয়ারের বিপক্ষে তোমরা 10 জন খেলবে। তো এর মানে কোন হালারপুর 3 গোল দিছে টিম জেড এর সহায়তায়, এখন উল্টো টিম ডাব্লুর পক্ষ হয়ে খেলবে। তো এটা দেখে ইগোর অ্যাসিস্ট্যান্ট মানে ইগো ছাপরির অ্যাসিস্ট্যান্ট তো অবাক হয়ে যায়, বলে ইগো স্যার এটা আপনি কিভাবে অ্যালাউ করতে পারেন, এটা তো চিটিং। ইগো বলে চুপচাপ এই ম্যাচটা দেখে যাও। তো এরপর দেখা যায় কোন টিম ডাব্লুর পক্ষে খেলছে, আর ইসাকি তখন কোনকে জিজ্ঞেস করে তুমি সব কেন করছো? তখন কোন বলে দেখো আমি আগে থেকেই জানতাম তোমাদের টিম কখনোই টিম ডাব্লুকে হারাতে পারবে না, ওরা অনেক শক্তিশালী একটা টিম, আর আমি যদি ব্লু লকে টিকে থাকতে চাই তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার প্রয়োজনই ছিল। তো ইসাকি তখন জিজ্ঞাসা করে এরকম করলে তুমি কি ব্লু লকে সার্ভাইভ করতে পারবে? আমাদের টিম হেরে গেলে তো আমাদের টিম সহ ব্লু লক থেকে এলিমিনেট হয়ে যাবে। কোন তখন বলে তুমি মনে হয় ভুল শুনেছো বা ভুলেও যেতে পারো, প্রথম দিনে ইগো ছাপরি আমাদের বলেছিল যদি কোনো টিম ব্লু লক থেকে এলিমিনেট হয়ে যায় তবে তারপর ওই টিমের সর্বোচ্চ যে স্কোরার থাকবে শুধুমাত্র সেই ব্লু লকে সার্ভাইভ করবে। তো এর মানে আমি এখানে সবচেয়ে বেশি গোল করেছি টিম জেড এর পক্ষ থেকে, তো টিম জেড এলিমিনেট হয়ে গেলেও আমাকে রাখা হবে, আমি সার্ভাইভ করব। আর এর জন্যই আমি টিম ডাব্লুর সাথে কথা বলে আগে থেকে প্ল্যান মাফিক 3টা গোল দিয়ে নিয়েছি এবং ওদের সাথে আমার এই চুক্তিটাই ছিল যাতে আমার এই ম্যাচে স্কোর সবচেয়ে বেশি থাকে। কিন্তু তোমাদেরকে আমরা হারাবো, এটা আমাদের প্ল্যানের একটা অংশ। তোমাদেরকে বিদায় দেব, তোমাদেরকে যার যার বাপের বাড়ি পাঠিয়ে দেবো, ব্লু লকে আমি একা থেকে যাব। তবে তোমরা টেনশন করো না, খুব শীঘ্রই তোমরা এলিমিনেট হয়ে যাবে, খুব বেশিক্ষণ কষ্ট করতে হবে না তোমাদের। টিম জেড থেকে শুধুমাত্র আমি একা সার্ভাইভ করব। আর যে পাতলা পায়খানার কথা বলেছিলাম আমার কখনোই পাতলা পায়খানা হয়নি। তো এটা বলেই কোন হাসতে থাকে, আর তারপর কোন বলে তোমরা সবাই কত বোকা, আমার পাতলা পায়খানার গল্প আমার প্ল্যানের গল্প তোমরা সবাই বিশ্বাস করেছিলে, এখন দেখো তোমাদের সাথে কি হয়। তো তখনই আমরা দেখি উনামিয়া ব্রাদার্স আরেকটা গোল করে দেয়। তো বর্তমানে যেটা হলো টিম ডাব্লুর ছিল 4 গোল আর আমাদের টিম জেড এর হচ্ছে 3 গোল। তো এই কারণে আমাদের টিম জেড অনেক ভয় পেয়ে যায় এবং তারা চিন্তা করতে থাকে আর সম্ভব না, প্রথম ম্যাচ আমরা 5-1 গোলে হেরেছি, দ্বিতীয় ম্যাচটাও জিতেছিলাম, কিন্তু এই ম্যাচ যদি হারি আমাদের তো কোনোভাবেই ব্লু লকে টিকতে পারবো না, আর এই ম্যাচ জেতা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তখন আমাদের নায়ক ইসাগি আসে এবং ইসাগি চিৎকার করে বলে আমি এটাকে এভাবে
শেষ হতে দেব না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব এবং দেখে নেব কি হয়। আর এখানেই ব্লু লকের 6 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো ব্লু লকের 6 নম্বর এপিসোড তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই বলবে, বিশেষ করে আমার কমেন্টারি কেমন ছিল সেটাও কইবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।